আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মাঝে যে চেঞ্জিং সেন্টেন্সের ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 করতে যাচ্ছি। তো যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করেছো, আর যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো কথা না পারি আমরা শুরু করি। চেঞ্জিং সেন্টেন্স কুমিল্লা বোর্ড 2024। দেখো এখানে কি লিখেছে, স্ট্র্যাটেজি is the most important things in the examination। দেখো পরীক্ষার হলে কৌশলী একটা কি গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। পরীক্ষার হলে কৌশলটা কি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আমাদের কম্পারেটিভ করতে বলছে, ঠিক আছে। দেখো কম্পারেটিভ মানে তুলনা করতে বলছে, স্ট্র্যাটেজি এটা জানি কৌশল, ঠিক আছে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, দেন ইম্পর্টেন্ট থিংস ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষার হলে কি তাহলে কৌশলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে দেখো, তাহলে যদি এটা আমরা কম্পারেটিভ করি তাহলে এটাকে মাথায় দেখো, এটা দেখো এটা কি আছে, সুপারলেটিভ আছে, ইম্পর্টেন্ট থিংস এই যে মোস্ট ইম্পর্টেন্ট দা আছে এবং কি মোস্ট আছে। তাহলে এখানে যদি আমরা করতে চাই তাহলে সাবজেক্ট যা আছে তাই স্ট্র্যাটেজি এখানে দাও, স্ট্র্যাটেজি, ঠিক আছে। তারপর ভার্ব যা আছে দাও স্ট্র্যাটেজি, শুধু এখানটা দি উঠে যাবে, তাহলে দি ওঠার পরিবর্তে মোর, এই জায়গায় কি আছে অক্সিলারি ভার্বের পরে আসবে তোমার, এখানে মোস্ট আছে মোর হবে, মোর ইম্পর্টেন্ট। আর বাকিগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই। ইম্পর্টেন্ট থিং, দেখো ইম্পর্টেন্ট থিং আছে এখানে, তাহলে এখানে আছে দেন এনি আদার, দেন এনি আদার্স থিং, এনি আদার থিংস ইন দ্য এক্সাম। এক্সামিনেশন, ওকে, এটা ছিল আমাদের এতে। দেখো নো আনসার ইন দ্য এক্সাম শুড বি এলিবরেটেড আননেসেসারি। দেখো অপ্রয়োজনীয় অ্যান্সার বর্ধিত করা বা বিস্তৃত করার দরকার নেই, ঠিক আছে। তাহলে নো আনসার, কোনো অ্যান্সারে কি করার দরকার নাই, ইন দ্য এক্সাম পরীক্ষা হলে শুড বি উচিত নয়, এলিবরেটেড ইন দ্য, এখানে দেখো যেহেতু এটা অ্যাক্টিভ আছে তাহলে এটা ভার্ব প্যাসিভ করা আছে, তাহলে এখানে ডি হবে, এলিবরেটেড আননেসেসারিলি। তাহলে এটা অ্যাক্টিভ করতে গেলে আমরা জানি কি এখান থেকে দেখো শুডের এখানটা বি কাটা যাবে আর এখানে প্রেজেন্ট ফর্ম আসবে, ঠিক আছে। আর এখানে দেখো যেহেতু আননেসেসারি এটা কি আছে সবার শেষে আছে, তাহলে আননেসেসারিটা শেষ থাকবে। এখানে পরীক্ষাটা দেয় কে এটা আমাদের বুঝতে হবে। দেখো এখানে কিন্তু সাবজেক্ট ধরার কোনো উপায় নেই, তাহলে যেহেতু শিক্ষার্থীরা দেয় তাহলে এ স্টুডেন্ট আমরা দিব, এ স্টুডেন্ট, এ স্টুডেন্ট শুড, অক্সিলারি ভার্ব দেওয়া আছে শুড, এখানে দেখো বি আসবে না, শুড বি, শুড বি আসবে না, শুড নট, ঠিক আছে। elaborated, elaborated any answer, a n s w e r answer, এটা কিন্তু অ্যান্সার, a n s w e r answer, ঠিক আছে। any answer in the exam unnecessarily, unnecessarily, c e s s a r l y, ওকে। তারপর দেখো when a student gets the question paper, যখন একটা ছাত্র কি পায় প্রশ্নপত্র পায়, he should read it attentively, সে তার এটাকে মনোযোগ সহকারে পড়া উচিত। তাহলে এটা দেখো কমপ্লেক্স আছে, এটা আমরা কি করব সিম্পল সেন্টেন্স করব। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব হবে, এখানে দেখো ভার্ব কোনটা আছে, ভার্ব এইটা আছে, তাহলে এটা গেটিং বানাই দাও, গেটিং, গেটিং দ্য কোশ্চেন পেপার, কোশ্চেন পেপার এ স্টুডেন্ট, তাহলে কি এ স্টুডেন্ট পায়, স্টুডেন্ট শুড উচিত, শুড read it proper attentively, a t t n t i v e l y attentively, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো ডি নাম্বার কি বলছে, ইন্টিলিটি দ্য কোশ্চেন্স মে সিম ডিফিকাল্ট। ইন্টিলিটি অর্থ কি,
দেখো প্রাথমিকভাবে প্রশ্ন দেখে কি কঠিন মনে হতে পারে, প্রাথমিকভাবে প্রশ্নটি কি কঠিন মনে হতে পারে, তাহলে এটার কি করতে হবে, নেগেটিভ করতে বলছে ইউটিলিটি। ঠিক আছে, দেখো এখানে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে ইউটিলিটি দ্য কোশ্চেন মে সিন দেখো কি তোমার প্রাথমিকভাবে প্রথম প্রশ্ন দেখলে তোমার কঠিন মনে হবে, এটা যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে এটা আমরা দিতে পারি ইউটিলিটি, প্রথমে যা আছে দাও ইউটিলিটি the question may not seem easy। দেখো প্রশ্ন দেখে কি সহজ মনে হবে না, নাও হতে পারে। ঠিক আছে, প্রশ্ন দেখে কি তোমার সহজ মনে নাও হতে পারে, তার মানে কি কঠিন হবে, তার মানে এটা নেগেটিভ। দেখো এ স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার, একজন ছাত্র সম্পূর্ণ প্রশ্ন আনসার অল দ্য কোশ্চেন, সম্পূর্ণ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে, টু ডু গুড ভালোভাবে ইন দ্য এক্সাম, তার পরীক্ষা হলে একজন শিক্ষার্থী কি সম্পূর্ণ আনসারটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। দেখো এটা কি করতে বলছে, কমপ্লেক্স করতে বলছে। তাহলে যদি এটা কমপ্লেক্স করি আমরা তাহলে কি হবে একটু ভালো করে দেখা তো, তাহলে এ স্টুডেন্ট শুড ট্রাই, তাহলে আমরা দিব এখানে এ স্টুডেন্ট should try to answer all the question এখানে দেখো এই টু দা উঠাই আমরা কি দিব, সো দ্যাট দিব, এই টু দা আমরা কি দিব, সো দ্যাট, যেন, তারপরে সাবজেক্ট আনো হি can do good in the exam। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এফ নাম্বারে ইফ এ স্টুডেন্ট আনসার অল দ্য কোশ্চেন কারেক্টলি, যদি একজন ছাত্র সঠিকভাবে প্রশ্ন আনসার করতে পারে হি উইল গেট এ গুড মার্ক, সে ভালো মার্ক পাবে। এটা দেখো সিম্পল সেন্টেন্সে করবে, এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে, তাহলে যদি এটা আমরা সিম্পল সেন্টেন্সে করি তাহলে দেখো এখানে আমাদের ভার্ব আছে, কি ভার্বটা আমরা কি করব, প্রথমে রিডিউস করে ফেলবো। তাহলে এখানে দেখো ইফ এ স্টুডেন্ট আনসারিং অল দ্য কোশ্চেন, এটা আমরা বাই দা শুরু করতে পারি। ঠিক আছে, বাই আনসারিং দা অল দ্য কোশ্চেন কারেক্টলি, বাই আনসারিং এটা রিডিউস করে দেই অল দ্য কোশ্চেন কারেক্টলি, এ স্টুডেন্ট দেখো ওদেরকে পরীক্ষা দেয় স্টুডেন্ট, তাই এ স্টুডেন্ট উইল গেট গুড মার্ক। ওকে, তারপর দেখো এখানে বলছে কি এ স্টুডেন্ট শুড নট রাইট ইররিলেভেন্ট অর্থ কি তোমার অপ্রাসঙ্গিক, এই স্টুডেন্ট একজন শিক্ষার্থীর কি অপ্রাসঙ্গিক উত্তর করা ঠিক হবে না বা উচিত নয়। ঠিক আছে, অপ্রাসঙ্গিক উত্তর করা যাবে না, তাহলে এটা কি করতে হবে, অ্যাফার্মেটিভ করতে হবে, যেহেতু এটা নট আছে আমরা নট উঠে দিলে কিন্তু এটা হয়ে যাবে। স্টুডেন্ট শুড রাইট, এ স্টুডেন্ট শুড, এখানে দেখো আমরা নট উঠাই দেব, শুড রাইট রিলেভেন্ট, যে ইরিলেভেন্ট আছে এটা আমরা কি দিব, রিলেভেন্ট দিয়ে দিব, রিলেভেন্ট আনসার, তাহলে প্রাসঙ্গিক উত্তর করতে হবে, এটা মাথায় রাখবে তোমরা। তারপর দেখো এই আমাদের বলেছে কি হাউ ইরিটেড দ্য এক্সামিনার্স বিকাম টু সি সাচ ইরিলেভেন্ট আনসার। দেখো এইটা কি আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে, এটা আমাদের অ্যাসার্টিভ করতে বলছে। দেখো যদি এটা আমরা অ্যাসার্টিভ করি তাহলে এটা কিভাবে আসছে, এখন আমাদের প্রথমে কি করতে হবে, আমরা জানি যে এটা পরে থাকে, তাহলে কিন্তু হাউ ইরিটেড দ্য এক্সামিনার, তাহলে এখানে আমরা এইখানটা শুরু করতে পারি দ্য এক্সামিনার, দেখো এক্সামিনার বিকাম
দ্য এক্সামিনার বিকাম ভেরি, তারপর ভেরি দাও, ভেরি, এই যে এটা দাও, ইরিটেড, আই আর আর আই, ইরিটেড টু সি, টু সি, তারপর তোমার সাসে, সাসে, দেখো এটা আমরা এখানটা লিখে দিই, আর ই, এই যে ইরিভেলেন্ট, ইরিভেলেন্ট আনসার। ওকে, তারপর দেখো এখানে আই নাম্বারে দ্য এক্সামিনি শুড নট ওয়েস্টেড টাইম বাই ডুইং সো, দেখো দ্য এক্সামিনি শুড নট ওয়েস্টেড টাইম, তাদের কি সময়টা একদমই নষ্ট করা উচিত নয়, বাই ডুইং সো, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটার মধ্যে কি বলতে বলছে, প্যাসিভ করতে বলছে, তার মানে এটা কি আছে, অ্যাক্টিভে আছে। তাহলে অ্যাক্টিভটা আমরা প্যাসিভ করতে গেলে প্রথম আমরা কি নিব, সাবজেক্ট নিব। তাহলে এখানে দেখো আমরা সাবজেক্টের টাইম নেই, টি আই এম ই, দেখো টাইম শুড, দেখো শুড নট, এখানে নট আছে, শুড নট বি, তারপর বি দাও, শুড নট বি ওয়েস্টেড, ওয়েস্ট আছে, এটা ভার্বের 3 নম্বর ফর্ম হবে ওয়েস্টেড বাই, তারপর কি আছে, ওয়েস্টেড বাই ডুইং, আমরা এখানে কি দেব, ডুইং সো, দেখো এটা সো এখানে আছে, সো বাই দা এক্সামিনি, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে বলেছে কি, বাই ফলোইং দা প্রসেস, এই প্রক্রিয়া যদি অনুসরণ করা যায়, এভরি স্টুডেন্ট ক্যান অ্যাচিভ গুড রেজাল্ট, প্রত্যেক ছাত্র কি ভালো ফলাফল করবে ইন দা এক্সাম, পরিশ্রম। এখানে দেখো নেগেটিভ করতে বলছে, তাহলে দেখো এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা দিতে পারি কি, এখানে দেখো নো স্টুডেন্ট ক্যান অ্যাচিভ, নো স্টুডেন্ট, নো স্টুডেন্ট ক্যান, no student can achieve, can achieve achieve a good result, good result in the examination without following the progresses, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।